চাচা, চাচা, একটু এদিকে আসেন তো। কি হয়েছে ইমাম সাহেব? চাচা, আমি জরুরি কাজে 3 দিনের জন্য একটু বাড়িতে যাচ্ছি। সভাপতি সাহেবের থেকে কালকে ছুটি নিয়েছিলাম, কিন্তু এখন যে যাব ওনার সঙ্গে একটু দেখা করে যাওয়া দরকার। কিন্তু উনি তো অফিসে। আপনার সাথে দেখা হলে আপনি একটু বলে দিন যে ইমাম সাহেব চলে গেছে। আর ওনাকে বললেন ইমাম সাহেব কাজ মিটিয়ে আবার সময় মতো চলে আসবে। আচ্ছা চাচা, তাহলে ভালো থাকেন আর আপনারা মসজিদের দিকে একটু খেয়াল রাখেন। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। না, সেই কখন থেকে হাঁটতেছি, একটাও গাড়ির দেখা পাচ্ছি না। আল্লাহ, একটা গাড়ির ব্যবস্থা করে দাও। আচ্ছা, এখানে একটু অপেক্ষা করি, দেখি গাড়ি আসে নাকি। এতক্ষণে তো গাড়ি পাওয়ার কথা। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। হুজুর কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা ব্যাগ হাতে হুজুর কোথাও যাচ্ছেন নাকি? জি ভাই, বাড়িতে একটু জরুরি কাজ বেঁধে গেছে, তাই মসজিদ থেকে 3 দিনের ছুটি নিয়ে একটু বাড়ি যাচ্ছি। ও আচ্ছা। হুজুর আপনাকে একটা কথা বলতাম যদি কিছু মনে না করতেন। কি কথা ভাই? একটু তাড়াতাড়ি করুন, গাড়ি আসলেই কিন্তু আমি চলে যাব। আসলে হয়েছে কি হুজুর, আমার মা মারা গেছে এখান থেকে 6-7 বছর আগে। কিন্তু গত 2 দিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার মা খুবই কষ্টে আছে। মা আমাকে বলেছে 4 জন আল্লাহ আল্লাহ বুজুর্গ লোক দেখে দাওয়াত করে খাওয়াতে। বুঝলাম ভাই, কিন্তু আমি কি করব? না মানে আপনাকে দেখে মনে হলো আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, তাই বলছিলাম আপনি যদি আমার দাওয়াতটা একটু কবুল করতেন। ভাই, আমি তো আপনাকে বললামই যে আমার হাতে সময় কম, বাড়িতে যেতে হবে। কিছু মনে নিয়েন না ভাই, আমার পক্ষে এখন দাওয়াত কবুল করা সম্ভব হচ্ছে না। আমার দেরি হয়ে যাচ্ছে ভাই। দয়া করে না করেন না হুজুর, আমার মা খুবই কষ্টে আছে। আচ্ছা একটা কাজ করি, যেহেতু আপনার হাতে সময় কম, আপনাকে কষ্ট করে আমার বাড়িতে যেতে হবে না। চলেন আমরা কাছাকাছি কোনো হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে বসি, তারপরে দুই ভাই একসাথে 4টা ডাল ভাত খেয়ে আমি নিজেই আপনাকে গাড়িতে তুলে দেবো। ভাই, আপনাকে এত করে বলছি তাও বুঝতে পারছেন না। আচ্ছা, কি আর করার, চলেন তাহলে, তবে একটু তাড়াতাড়ি করেন, আমার কিন্তু দেরি জি হয়ে হুজুর যাচ্ছে। চলেন, ব্যাগটা আমার কাছে দেন। আচ্ছা চলেন হুজুর, তাহলে এই হোটেলেই ঢুকি। এই ওয়েটার, তোমাদের এখানে ভালো ভালো যা খাবার আছে সবগুলো নিয়ে আসো তো। ভাই, বেশি কিছু অর্ডার দেওয়ার দরকার নেই। কি যে বলেন হুজুর, আপনাকে কি আর রোজ রোজ পাবো? সুযোগ পেয়েছি আজকে একটু ভালোভাবে আপ্যায়ন করি। তোমাদের এখানে ভালো ভালো যা খাবার আছে সবগুলো নিয়ে আসো তো। এত কিছু কি দরকার ছিল ভাই, শুধু শুধু? খান খান হুজুর, বেশি করে খান। হুজুর আর কি মাংস দেবো নাকি? দাঁড়ান ভাই, এগুলো আগে শেষ করে নি, তারপর দেখি। আমি আবার বেশি খাই না ভাই। হুজুর আপনি একদমই টেনশন করেন না, আপনি আরামসে খান। খাওয়া দাওয়া শেষ করে আমি আপনাকে গাড়িতে তুলে দেবো। হুজুর আপনার কি পান খাওয়ার অভ্যাস আছে নাকি? হ্যাঁ ভাই, একটা পান হলে খুব ভালো হতো। আচ্ছা তাহলে আপনি একটু বসেন, আমি আপনার জন্য পান নিয়ে আসি। লোকটা পান আনতে গিয়ে কোথায় গেল? এতক্ষণ হয়ে গেল ভাই, এখনো আসতেছে না কেন, বুঝলাম না। না, এনার সমস্যাটা কি? সেই কখন থেকে দেখছি উকিঝুঁকি মারছে। যে দেখি তো কি হয়েছে। কি হয়েছে হুজুর? আপনাকে সেই কখন থেকে দেখতেছি এখানে বসে বসে শুধু এদিক ওদিকে তাকাচ্ছেন। সমস্যা কি বলেন তো? না ম্যানেজার সাহেব, তেমন কিছু না। আসলে একটু আগে যে একজন লোক আমার সঙ্গে খাবার খাচ্ছিল, এই ভদ্রলোক আপনাদের এই হোটেলে আমাকে নিয়ে এসেছেন দাওয়াত খাওয়ানোর জন্য। খাওয়া দাওয়া শেষ করে উনি আমার জন্য একটা পান আনতে গেল, কিন্তু অনেকক্ষণ হয়ে যাচ্ছে এখনো আসতেছে না। আসলে কারণ কি বুঝলাম না। আমি বাড়ি যাব, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। ও, এই ব্যাপার।
আপনি না বুঝলেও আমি ঠিকই সবকিছু বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন ভাই? আরে হুজুর, আপনি তো কট খাইছেন। কি বলছেন এসব? কট খাইছি মানে? আরে হুজুর, ওই লোকটা আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার সাথে বাটপারি করেছে। ও একটা ধোঁকাবাজ, আমি শিওর ও আর আসবে না। ভাই আমি তো কিছুই বুঝলাম না। শোনেন হুজুর, আপনার পানও আসবে না, আর যে পান আনতে গিয়েছে সেও আর আসবে না। এখন ভদ্রলোকের মতো বিলটা দিয়ে বিদায় হন। ইন্না লিল্লাহ